হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো আজকের দিনটা একটু মোটামুটি বলবো না, আজকে একটু ভালো আছি, কারণ আজকে একটু কোথাও যাওয়ার প্রোগ্রাম হয়েছে। তো সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি, আর অনেকটা সকালে উঠে রান্নাবান্না সব কিছু তৈরি করছি। আর একদিকে দেখতেই পাচ্ছ রান্নাবান্না করছি, ওদের জন্যে টিফিনও বানিয়েছি, পরোটা আর তরকারি। তো ওদের পরোটা আর ব্রকলির তরকারি দেবো, আর মাছের ঝোল, এইগুলোই রান্না হচ্ছে। আর মেয়ের জন্য সুইটকর্নও রেডি করেছি সেদ্ধ করে। আর কোথায় যাচ্ছি বলো, তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম যে মামাবাড়ি যাব কোয়েম্বাটোরে, তো সেখানেই যাচ্ছি। তো দেখো, মোটামুটি স্নান করে জামাটা পরেছি, মাথা এখনও ঠিক করা হয়নি, আর মোটামুটি রেডি হয়েছি, মেয়েকে রেডি করে দিয়েছি। আর আমি একটু ভাত খেতে বসেছি, মেয়ে খাবে আর আমি একটু খাবো। এই যে ভাত নিয়েছি, আর এই তরকারি মাছের ট্যাংরা মাছের ঝোল করেছি, আর এই ব্রকলির তরকারি। তোমাদেরকে একটু তখন ভিডিও করে দেখিয়েছিলাম, আর দেখানোর একদম সময় নেই, কারণ আমাদের বেরোতে হবে। অলরেডি 10:15 হয়ে গেছে। তো গাড়ি আসছে, ঘড়িতে টাইম বেজে গেছে, মেয়ের ঘড়িতে টাইম বেজে গেছে। আর হঠাৎ করে রেডি প্রোগ্রাম হয়ে গেল, আর রেডিও হয়ে গেলাম মোটামুটি। আর জিনিসপত্র কিচ্ছু গোছানো ছিল না। সকালবেলা রান্না করতে করতে তোমাদের দাদাভাইদের টিফিন দিলাম, দেখলে পরোটা, আর আমিও পরোটা টিফিন নিয়ে নিয়েছি, যেহেতু রাত্রে 9টা সাড়ে 9টার সময় নামবো বিকেলে খাওয়ার জন্য। আর আর একটু ব্রকলির তরকারি নিয়েছি, আর এক্সট্রা কোনো তরকারি করলাম না, সময় একদমই নেই। আর দুটো তরকারি রান্না, তো তোমাদের দাদাভাইদের পরোটা বানালাম সবার জন্য। ওর ড্রেস সব কিছু জামা কাপড় সকালে গুছালাম, মেয়েকে স্নান, আমিও স্নান করেছি। মোটামুটি খুব ঝটফট করে রেডি করতে হয়েছে। তো চলো হাতে কথা বলবো না, চটপট করে খেয়ে নিই। তো দেখো রেডি হয়ে গেছি, আর প্রচণ্ড বাইরে গরম, এই রোদের সময়, গরমের সময় কোথাও যেতে হলে কী বলবো, খুব কষ্ট হয়। তাও বারবার অনেকবার বলছিল বলে তো হঠাৎই প্ল্যান, আর মেয়েরও খুব ইচ্ছে হচ্ছে একটু বেরোবে, আর সেই জন্য বেরোচ্ছি। আর বাইরে প্রচণ্ড রোদ, কী অবস্থা। আর মামা রোদে যাসনি, আর আমার মেয়ে রোদে দাঁড়িয়ে আছে, রোদ থেকে চলে আস। হ্যাঁ পড়বে। তো মেয়েকে অনেক করে বুঝিয়েছি প্যাম্পাস করানো। আর যেহেতু এখান থেকে বাসে যাব, আর ট্রেনের টাইম ঠিকঠাক জানা নেই, এখান থেকে তো তোমরা আগে বলেছি না, দুটো ট্রেন চেঞ্জ করতে হয়। এখান থেকে ট্রেন করে ব্যাঙ্গালোর থেকে ট্রেন করে কোয়েম্বাটোর যেতে হয়। তো সেই কারণে এখান থেকে আর ট্রেন ধরবো না, ট্রেন কম ঠিক সময় আমরা জানি না। তো সেই কারণে এখান থেকে বাস যায় ব্যাঙ্গালোর, 40-45 মিনিট নেবে বাসে। তো এখান থেকে আমরা বাসে করেই যাবো। আর তো সেই কারণে ওর যদি আবার সেই টয়লেটের প্রবলেম চলে আসে, যদি বাসে বসে বসে যদি বলে টয়লেট করবো, তখন সমস্যা হয়। তো সেই কারণে ওকে অনেক কষ্টে বুঝিয়েছি যে মামা আচ্ছা, যে তুমি আজকে একটু প্যাম্পাস পরো, আমি ট্রেনে গেলেই খুলে দেবো। আর ও তো না বলেই যাচ্ছে, কিছুতেই বোঝাতে হবে। অনেক বলার পরে এখন রাজি হয়েছে, মোটামুটি এখন আর কাজ রাখি না, ও পড়ে না যেহেতু। হ্যাঁ, আর ও 1 বছরের পর থেকে আর পড়ে না, আর পড়াইও না। তো সেই অভ্যেসটা আবার করতেই চাইছি না, বলছি আমি ছোটো হলে পড়বো। তুই এখনও ছোটো আছিস, একটু পড়ে নে। তো হাইওয়ে রাস্তা, আর যেহেতু মেন রাস্তা, তো কোথাও দাঁড়াতে পারবে না গাড়ি, সেই জন্য ওকে অনেক কষ্টে বুঝিয়েছি। তোমাদের দাদাভাইকে নিয়ে আসতে বলেছি একটা প্যাম্পার্স, ওকে পড়াবো। আর ট্রেনে গেলেই খুলে দেবো, যেহেতু ট্রেনের সমস্যা হবে না, বাথরুম আছে, ওকে নিয়ে গিয়ে টয়লেট করাতে পারবো। তো ঠিক আছে চলো, আর বাসে যাবো, যেখানে বাস ধরবো স্ট্যান্ড, সেখানে তোমার দাদাভাই আসছে, আমাদেরকে নিয়ে যাবে, ওখানে বাসে তুলে দেবে। তো চলো, আবার পরে কথা হচ্ছে। তো দেখো, তোমাদের দাদাভাই অফিস থেকে এসে 11:30 তখন বেজে গেছে, অলরেডি 11:30 থেকে একটু বেশি বেজে গিয়েছিলো। তো ঝটপট করে এসে, আর মেয়েকে নিয়ে আমাকে, আর আমার মা শাশুড়ির ছেলে, তো ওই হচ্ছে আমাকে ব্যাঙ্গালোরে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে আর কি, ট্রেনে তুলে দিয়ে আসবে। আর তার আগে তো বাসে যেতেই হবে ব্যাঙ্গালোর পর্যন্ত। তো বাস স্ট্যান্ডে আমাদেরকে তোমাদের দাদাভাই ছেড়ে দিয়ে গেছিলো আর কি। তো আমরা বাসে বসেছি, মেয়েও বসেছে, আর মাসির ছেলেও পেছনে আছে আর কি সিটে। আর অনেক দিন পর বাসে, অনেক দিন, আর এখন না বাসে অনেক দিন ওঠা হয়নি বলে না, খুব কষ্ট হয় বাসে যেতে আর কি। আর বাসে উঠলেই কেউ তো মাথাটা খুব ঝিমঝিম করে, আগে তো প্রচণ্ড ঝিমঝিম করতো, বমন হয়ে যেত, কিন্তু এখন সেটা যদিও হয় না, কিন্তু শরীরটা কেমন করে আর কি বাসের মধ্যে। তো যদিও বাসটাতে কিছুটা এখন ফাঁকা আছে, তো সেই কারণে আর কতটা ভিড় হবে না হবে সেটা তো জানি না, কিন্তু এখন মোটামুটি একটু ভালো লাগছে, জানালার পাশে সিটটা নিয়েছি, আর একটু বাতাস লাগছে। আর বিশেষ করে বাসে যদি বাতাস না লাগে না, আমি আরও বেশি থাকতে পারি না, খুব কষ্ট হয়। তো সেই কারণে জানালা ধরে একটু সিটটা নিয়েছি, আর মেয়ে যেহেতু কোলে আছে, ওকে তো আর বসার সিট নেই, আর ওকে নিয়ে কোলে বসতে হয়, একটু কষ্ট হয় আর কি। তো কিছু করার নেই, আর কী করবো বলো। তো প্রায় 45 মিনিট 1 ঘন্টার মতো
সময় যদিও লাগেনি, একটু কম লেগেছে। তো এসেই আমরা মানে স্টেশনে চলে এসেছি আর কি। আর মেয়ে যেহেতু বাড়ি থেকে মানে তোমরা দেখেছো ভাত খেতে বসেছিলাম, মেয়ে ওখানে একটু মানে 2-1 গাল খেয়েছিলো আর খায়নি। তো সেইখানে ওর জন্য একটা দোকান থেকে রাইস নিয়েছি, ও রাইস খাবে বলছিলো, নিয়ে আমরা স্টেশনে এসেছি। আর এই দেখো স্টেশনে এসে ট্রেন খুঁজছিলাম, আর ট্রেন সামনেই দাঁড়িয়েছে, বুঝতে পারিনি মানে দোতলা ট্রেন। মানে হঠাৎই মানে কোনো দিন তো এরকম দেখি, মানে যদিও ট্রেন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম আর ফার্স্ট টাইম ট্রেনে উঠছি। আর তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, দেখো প্রথমেই তো বুঝতে পারিনি, মানে ট্রেনের নম্বরটা দেখলাম, তারপর ভাবলাম যে সিটটা কোথায়, 101 সিট এরকম ভাবছি, কখনোই তো এরকম হয় না যে 101 সিট নম্বর। তো ভেবেই তারপরে যখন ট্রেনের সামনে গিয়ে দেখলাম যে হ্যাঁ, তারপরে ভাবলাম যে কি ব্যাপার, যে দুটো জানলা দেখা যাচ্ছে কেন উপরে নিচে, তখনই খেয়াল হলো যে মানে দোতলা ট্রেন আর কি, মানে ডবল ডেকার ট্রেন যেটা বলে, তো সেটাই আছে। মামা আরও 1 ঘন্টা পরে ছাড়বে, মেয়ের এখন থেকে চিন্তা হচ্ছে ট্রেন কখন ছাড়বে। এই দেখো এখনও পুরো ফাঁকা, লোকজন নেই। আর আমি মানে বুঝতে পারিনি ট্রেনটা মানে দোতলা আর কি। তো টিকিট খুঁজছি, যে টিকিটের নম্বর খুঁজে টিকিট মানে সিট পাচ্ছি না কোথায়। তারপরে দেখলাম যে নিচে না দুটো মানে জানালা দুদিক থেকে দেখা যায়, উপরে নিয়ে যেরকম। তারপরে দেখলাম যে মানে দ্বিতল ট্রেন আর কি। তো দোছাচ্ছে আমাদের ছাদের উপরে সিট পড়েছে, খুব ভালো লাগছে, মানে ফার্স্ট টাইম। আর প্রচণ্ড তো গরম, সেই কারণে তোমাদের দাদাভাই আমাদের এসিতে করে দিয়েছে, আর এটা পুরোটাই এসি ট্রেনটা। আর এখনও লোকজন আসি না, সুন্দর মানে ট্রেনটার মানে এটা যেখানে যাব কোয়েম্বাটোর পর্যন্ত, ওই পর্যন্তই ট্রেনটা যাবে। আর কি বলতো তোমরা দেখতে পেলে মানে টেবিল মতো করা আছে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না আমাদের এখানে। এই দেখো এটা নামালে আমরা মানে খেতে পারবো। আর আমি যেহেতু খেয়ে এসেছি দুটো, এখন কিছু খাবো না, মেয়েকে খাওয়াবো। আর মেয়ে খুব খিদে পেয়েছে, মেয়ে বলছে কি পেট ডাকছে, তাই তো। আচ্ছা আমি ট্রেনে ঠিক করে দেবো। তো চলো আবার পরে কথা হবে। আর এখন মেয়েকে খাইয়ে নিই, যেহেতু এখন মানে 1:35 বেজে গেছে, আমাদের ট্রেন ছাড়বে 2:15-তে, এখন অনেক সময় বাকি আছে। আর বাসে এসেছি তো প্রচণ্ড গরম, আর মানে খুব কষ্ট হয়েছে, বাসের মধ্যে প্রচুর ভিড় ছিল। আর মেয়ে তো কষ্টও পেয়েছে, জানলা পাশে যদিও বসেছিলাম, মানে সবাই মানে ঠেলাঠেলি করছে, তো প্রচণ্ড কষ্ট হয়। তো চলো, আর ঠান্ডার মধ্যে বসে পড়েছি, সত্যি খুব আরাম লাগছে। আর বাইরে প্রচণ্ড রোদ যেরকম সেরকম প্রচণ্ড গরম। মানে বাইরে বেরিয়ে ভাবছি যে মানে মানে কী বলো তো, মানে অনিচ্ছার ওপরে আসা, মানে কী বলো, হঠাৎ তোমাদের দাদাভাই টিকিট কেটেছে বলে, এই তো শীত, তোমাদের দাদাভাই টিকিট কেটে ফেলেছে বলেই মানে আসা। কাল রাত্রে মানে টিকিট কেটেছে, মানে অফিসে থেকেই তো আমরা বসবো। তারপরে বাড়িতে এসে আমি খাওয়া দাওয়ার পরে বলছি টিকিট ক্যান্সেল করে দাও, মানে একদম ইচ্ছে হচ্ছিল না আর কি। কখনো মেয়ে কিনে একা একা যাইনি, না সিট বেল্ট লাগবে না। আর কখনো একা একা মেয়ে কিনে আসিনি, তো সেই কারণ বাড়ি যাই ঠিক আছে, বাবুর সাথে যাওয়া হয়, ভাইয়ের সাথে। আর ওকে নিয়ে একা ফার্স্ট, হ্যাঁ। আর আমার মাসির ছেলে ছাড়তে এসেছিলো, ও ব্যাঙ্গালোরে কাজ ছিল বলে ওই কারণেই আসা, না হলে তোমাদের দাদাভাইয়ের এখন একদম সময় নেই আসার মতো যে ছাড়তে আসবে। আর আমি তো একা আসতে পারবো না। আর ওখান থেকে ট্রেন ছাড়ে তবে ঠিক ছিল, কিন্তু ওখান থেকে তো আমাদের ট্রেন ধরিনি, আমরা বাসেই এসেছি। তো সেই কারণে আর মানে ওই মানে কী বলতো, মাসির ছেলে ছিল বলে আসা, না এরকম ভাবছি যে যাবো না, এরকম বলে মেয়ে শুধু বারবার বলছে যাবো, ওর ইচ্ছেতেই আসা, নাহলে আমার একদম ইচ্ছে ছিল না। কালকে তোমাদের দাদাভাই বলছি টিকিট ক্যান্সেল করে, টিকিট ক্যান্সেল করে দেবো, এরকম বলছিল আর কি। তো যাচ্ছে হোক, মেয়ে ইচ্ছে হচ্ছে একটু যাবে, তো একটু ঘুরে নিয়ে আসি। আর খাবে, ঠিক আছে চলো, পরে আবার কথা বলছি, আর ওকে একটু খাইয়ে নিই। তো দেখো মেয়েকে খাওয়া দাওয়া করে দিয়েছি, আর অনেকটা সময় মানে 2:15 বেজে গেছে, অলরেডি অনেকটাই বেজে গেছে, এখন 3টে বাজতে যায়। মানে বুঝতেই পারলাম না যে ট্রেন কেন ছাড়ছে না। আর এই উপরে দোতলার মানে সিটগুলোতে তো একদমই ফাঁকা, মানে তত প্যাসেঞ্জার হয়নি, নিচে অনেক প্যাসেঞ্জার আছে কিন্তু ওপরে নেই। আর মেয়ে খাওয়া দাওয়ার পর অনেক সময় বসেছিল, তারপরে গ্রেপস খাচ্ছে। আর আমার তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মানে কী বলো তো, মানে বাসে যেই 1 ঘন্টার মতো বসে এসেছিলাম না, মানে কিছুটা সময় আসার পর ট্রেন মানে বাসে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিলো, মানে সিটের মধ্যে বসেছি তো তাও যেন ঠেলাঠেলি এরকম মনে হচ্ছিলো। তো 3:30 বেজে গেছে, তারপরে দেখো ট্রেনটা ছেড়েছে, মানে পুরো 1 ঘন্টার বেশি, মানে 2:15 ছাড়, সেখানে 3:30, এমন 1 ঘন্টারই মতো বলো। তো ওখানে যারা মানে আইআরটিসি যারা যে মানে খাবার বিক্রি করে না, এখানে থাকে মানে ক্যান্টিনের মধ্যে, তো ওরা যাওয়া আসা করছিলো, জল খাবার নেই, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে মানে সিগন্যাল পাচ্ছিল না, রুটে প্রবলেম হচ্ছিল। আর মানে যেই রুটে আমাদের ট্রেনটা যাবে সেই রুটে মানে বন্দে ভারতের কথা বলছিল, কোন মানে মাঝপথে ও আটকে আছে আর কি কোনো কারণে। তো এটুকুই বুঝতে পারলাম। আর এখানে যেহেতু কী বলতো নতুন এসেছি, তো ওদের মানে কানাড়া ভাষাটা মানে কন্নড় ভাষা যেটা, সেটা ঠিকঠাক আমি মানে বুঝতে পারি না। তো যতটুকু বুঝলাম, আর সামনে
সামনের সিটে একজন হিন্দিভাষী ছিল, ওদের কাছ থেকে একটু জানলাম। তো এই কারণে মানে জিজ্ঞাসা যদিও করিনি, মানে ওরা কথা বলছিল শুনতে পেয়েছি। তো এই কারণে প্রবলেমের জন্য এত সময় লেট ছিল, আর তারপরে ছেড়েছে আর কি। আর যেহেতু ট্রেন লেট মানে অবশ্যই ট্রেন লেট হবে পরপর, সেটা কখনোই সম্ভব হয় না যে টাইমের মধ্যে, সেটা আমরা দেখেছি। তো এত সময়ের পর যদিও ট্রেন ছেড়েছে কিছুটা, তারপরে দেখো ধীরে ধীরেই যাচ্ছে। তো কী যে হবে সেটাই ভাবছি। আর ফার্স্ট টাইম তোমাদের বললাম মেয়েকে নিয়ে একা যাচ্ছি, তো খুব চিন্তা হচ্ছিল। আর মানে কীরকম যাবো, তোমাদের দাদাভাই তো বারবার বলছে যেতে পারবে যেতে পারবে, হ্যাঁ পারবো। ট্রেনে তুলে দিয়েছে, আর ওখানে মামি আসবে, মামা যে কেউ আনতে আসবে বলেছে। আর আমাদের যেহেতু 9টায় টাইম আছে নামবো, মানে রাত্রি 9টা বাজবে আর কি এরকম। আর এখানে যেহেতু এত সময় লেট করে দিয়েছে, যে মানে তারপরে যে কখন ওখানে পৌঁছবে সেটাই ভাবছি। আর এই দেখো মানে ব্যাঙ্গালোর যে স্টেশনে আমরা উঠেছিলাম, সেখান থেকে এত সময়ের পরে মাঝপথে অনেকটা সময় দাঁড়িয়েছিল। তোমাদের তো পুরো ভিডিও করিনি, একটু একটু করে জাস্ট দেখিয়েছি। প্রায় দাঁড়িয়ে এসেছিলো, তারপরে ওই স্টেশন মানে কৃষ্ণপুরম স্টেশনে দাঁড়িয়েছিলো। আর দেখো আমরা মানে ওপরে সিটে বসেছি, তো কত নিচ থেকে লোকেরা বসে আছে দেখতে পাচ্ছি। আর সত্যি খুব ভালো, তোমাদের আগেই বললাম মানে ফার্স্ট টাইম লাইফে যে এরকম দোতলা ট্রেনেই যাচ্ছি, আর খুব ভালো লাগছিলো। আর সিটের মানে সিস্টেমগুলো খুব ভালো, বসে খাওয়া দাওয়া সব কিছু, তো সত্যি খুব ভালো। আর একদম ট্রেনটা উপরে খুব ফাঁকা, আমরা যে কামরাতে উপরে আছি না, মানে গুনে হয়তো 7-8 জন এরকমই লোক ছিল আর কি, এর বেশি ছিল না। আর এদিকে দেখো মানে এখন মোটামুটি ট্রেনটা যাচ্ছে, একটা দুটো মানে একটু লং স্টেশন বলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর একটা করে স্টেশন ধরে। তো এখন মোটামুটি একটু রানিং যাচ্ছে, আবার কোথায় মাঝপথে থেমে যাবে সেটাই ব্যাপার। আর তোমাদের দাদাভাইকে বারবার বলছিলাম না আসলেই ভালো হতো, মানে কি বলতো অনিচ্ছার উপরে আসা তো। আর তোমাদেরকে বললাম মানে অতটা ইচ্ছে ছিল না, মানে হঠাৎ করে টিকিট কাটা, হঠাৎ করেই আসা, আর মেয়েরও খুব ইচ্ছে হচ্ছিলো যাবো। তো সেইভাবে হয়তো আজকে দিনটা এরকমভাবেই কাটছে আর কি, মানে কখন যে পৌঁছবো সেটাই ভাবছি। আর তোমাদের দাদাভাই বলছে যে লেট যেহেতু করেছে, যে লেট অবশ্যই হবে। তো হয়তো মানে 9টার জায়গায় হয়তো মানে দেখাচ্ছিল যে 1 ঘন্টা 10-15 মিনিট ডিলে দেখাচ্ছে আর কি লেট। তো হয়তো 9টার জায়গায় সেখানে 10টা 10:30 বাজবে হয়তো, এরকম হয়তো হবে, তোমাদের দাদাভাই এরকম বলছিল। তো তারপরে দেখো অনেকটাই মানে সন্ধ্যা মতো হয়ে এসছে, আর দিনের আলো তো দেখতেই পাচ্ছ বাইরে দেখাই যাচ্ছে। তো তারপরে কী বলতো, কোলে তো অনেক সময় একটু ঘুমিয়ে নিয়েছিল, তারপরে উঠে ওকে মানে সুইটকর্ন সেদ্ধ করে নিয়ে এসলাম, তোমরা দেখেছো। আর এখানে কী বলতো আমরা 6 ঘন্টা 6.5 ঘন্টা জার্নি করবো, তো এখানে তেমন কিছু বলতো বেশি স্ন্যাক্স বাইরে খাবার এগুলো, আর এগুলো তো বেশি মানে দিই না আমি মেয়েকে। তো বাড়িতে যতটা পেরেছি মানে তাড়াহুড়ো করে এরকম খাবার ওর জন্যে নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি, আর সুইটকর্ন সেদ্ধ করে নিয়ে এসেছি। তো এগুলো ওকে বসে মানে ও ঘুম থেকে ভাঙার পরে বার করেছি, ওকে ছাড়িয়ে দিচ্ছি, ওর মধ্যে থেকে খোসাটাও ছাড়িয়ে দিতে হবে, তো সেটা ছাড়িয়ে দিচ্ছিলাম। আর ও মানে খাচ্ছিল আর কি। এবার আমাদের সিটটা কী বলতো, দুটো সিট, আর সেখানে মেয়ে সিটে বসছে, শুতে পারছে না, ওর শোবে খুব ইচ্ছে হচ্ছিলো। তো পাশের সিটগুলো দেখলাম যে 3টে করে, ও সেখানেই গিয়ে শুয়েছে, আর আমি ওর পাশে গিয়ে আবার বসলাম, যেহেতু পুরো জায়গাটা পুরো ফাঁকা তোমাদের দেখালাম। তো আর উপরে যেহেতু কম লোক, আর বেশিরভাগ লোকগুলোই ছিল, আর 2টো মহিলা ছিল আমাদের থেকে একটু বয়স্ক, তো ওরা ছিল বলে একটু সাহস পেয়েছি, মানে খুব চিন্তা হচ্ছিলো, মানে সব ছেলেগুলো ওপরে বসেছিল, তো সেই কারণে কেমন লাগছিল, আর ভয়ও করছিলো, মানে কোনো দিন এরকম যাইনি। আর যখনই গেছি মানে একা এরকম জার্নি করিনি আর কি। তো দূরেও বাড়ি গেলেও সাথে কেউ থাকতো, মেয়েকে নিয়ে কোথাও তেমন একা যাওয়া হয় না, আর এখানেই একা যাচ্ছিলাম। তারপরে দিনের বেলা হলে একটু ভয় হতো না, কিন্তু রাত্রি বলে না খুব টেনশন হচ্ছে। তার মধ্যে দেখো এতটাই ট্রেন লেট করেছে, তোমাদের তো মাঝপথে ভিডিও করিনি, মানে ওখান থেকে স্টেশন ছাড়িয়ে আরেকটা স্টেশনে ঢুকলো, সেখান থেকে বেরিয়ে মানে পুরো মাঝপথেই মানে কী যে এত সমস্যা হচ্ছিলো, সব জায়গায় এরকম নাকি সমস্যা হচ্ছে, মানে তো সেই কারণে পুরো মানে কী বলবো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পুরো লেট। মানে আমাদের পৌঁছতে আমরা ভেবেছিলাম 1 ঘন্টা লেট দেখাচ্ছিলো, যেহেতু 9টার জায়গায় হয়তো 10টা থেকে 10:30টায় আমরা পৌঁছবো, কিন্তু এতটা সময় ওখানে নিয়েছে না, মানে তখন থেকেই ভয় মানে হয়ে গেছে যে কীভাবে কীরকম যাব। শুধু মনে হচ্ছে যে ট্রেন যদি না যায় হয়তো অন্য কোনো ট্রেনে হয়তো আমাদের চেঞ্জ করে দেবে, মানে সেটা কখনোই সম্ভব নয়। মানে এরকম উদ্ভট সব ভাবনাগুলো হচ্ছে আর কি, মানে একা আছি, কেউ গল্প করার কিছু নেই, মেয়ের সাথে এরকম মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে খুব বোরিং ফিল করছে, মানে তোমাদের দাদাভাইয়ের কথা চিন্তা করছে, এরকম মন খারাপ করছে, মানে কখনো একা ছেড়ে যায়নি। তো সেরকম মানে ওর মনে যেটাই আসছে সেটাই বলছি কি পাপা এখন কি করছে, আর হচ্ছে কোথায়, মানে পাপা অফিসে এখন, আর কি করে থাকবে, আমি তা তুই চলে আসলি কি করে, পাপা একা ঘুমোবে, পাপা মন খারাপ হবে, এই যে বলেছি না মেয়ের মন খারাপ হয়ে গেছে। তারপরে বলছে ভিডিও কল করে কথা বলে নেবো, এরকম মেয়ে বলছে।
আর তোমাদের দাদাভাইয়েরও একটু মন খারাপ হয়ে যাচ্ছে, আর মেয়েকে ছেড়ে থাকতে হবে এরকমই। আর একদিকে আমার ট্রেনের মধ্যে টেনশান হচ্ছে, মানে কখন পৌঁছবো। তো হিসেব করে দেখতে গেলেই আমাদের 12টা বেজে যাবে এরকমই আর কি। আর মেয়ে তো মানে খুব অস্বস্তি করছে, মানে কি করবে না করবে কিছুই ভালো লাগছে না। তার উপরে কী বলতো, আর যেহেতু আমরা জানি 9টার মধ্যে নেমে যাব, আর এখানে মানে খাবার কী বলতো, মানে এখানে তো আর সেই মানে খাবার তেমন ভালো কিছু পাবো না। আর আমি তো মানে টিফিন নিয়ে এসেছিলাম, মানে পরোটা মানে তরকারি তোমাদের আগেই বলেছিলাম। আর আমরা যেহেতু 9টায় নেমে যাব, বাড়িতে মানে মামা বাড়িতে খাওয়া দাওয়া করবো, সেরকম সব কিছুই প্রোগ্রাম আছে। আর ও যদি একটু টিফিন খেতে চায় তো পরোটা খাইয়ে দেবো এরকম। কিন্তু এখন যা দেখতে পাচ্ছি মানে কি করব সেটাই খুব চিন্তার বিষয়, কারণ এত রাত হয়ে যাচ্ছে, মেয়ে তো খিদে পেয়েছে, মেয়েকে খাওয়াতে হবে। আর ও কতটা পরোটা খাবে না খাবে সেরকমই মানে খুব মন খারাপ হচ্ছে আর মানে বিশেষ করে ও খাওয়ার নিয়ে আর কি। তো মোটামুটি ওকে বুঝিয়ে কী বলতো, ফোন দেখিয়ে দেখিয়ে পরোটা খাইয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে ও একটু মানে ছোটাছুটি করছে, ওর খুব ভালো লাগছে, মানে পুরো ট্রেনটা ফাঁকা তো। আর ও ছুটতে খুব ইচ্ছে করছিলো, বলছে মাম্মা আমি একটু ছুটছি আর তুমি একটু ফোন ভিডিও করো, এরকমই বলছে মেয়ে। তো এরকম করছিলো। আর তারপরে দেখো স্টেশনে চলে এসছে, তো এটার পরে আমরা নামবো। তো কোয়েম্বাটুরে আগের স্টেশন তিরুপুর, তো এটাতেই মানে এরপরেই নামবো। আর মেয়ে বলছে মাম্মা স্টেশন এসে গেছি, নেমে পড়ো নেমে পড়ো, এরকম বলছিলো। তো এরকম বললাম যে মাম্মা এরপরে আমরা নামবো। আর মামি অলরেডি চলে এসছে, মানে স্টেশনে বসে আছে। আর এখন 11:30টার বেশি বেজে গেছে। তো ঠিক আছে চলো, সারাদিনটা এভাবেই মেয়েকে নিয়ে কাটলো। আর মেয়েরও ঘুমও এসে গেছে, যেহেতু 11:30 12টা বাজতে যায় বলো। আর প্রচুর কষ্ট হয়েছে, আর নিজেরও মানে মানে দুজনেরই খুব কষ্ট হচ্ছে আর কি, মানে একদম ট্রেনের মধ্যে বসে থাকতে আর কিছুই ভালো লাগছে না। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। তো পরের ব্লগে আবার নতুন করে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। আর ওখানে গিয়ে কতটা মানে ভিডিও করতে পারবো কি পারবো না সেটা বলতে পারছি না। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, সেটা ওখানে করতে পারবো কি না বলতে পারবো না। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কখন কি করব না করব। তো টাটা।